আওয়ামী লীগের জন্য আরো চূড়ান্ত একটা বিগ ব্লো এবং শেষ হয়ে গেল আওয়ামী লীগের জন্য। অর্থাৎ এই ঘটনাটা জাতিসংঘের মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা, শাপলা চত্বরের বিষয়টা গণহত্যা হিসাবে নিশ্চয়ই এটাকে করা দরকার। এবং আমি সরকারকে ধন্যবাদ দেই যারা এটা, যার মাথা থেকে আমি মনে করি এটা ডক্টর ইউনূসের মাথা থেকে আসছে। আই ক্যান প্রিটি শিওর, আই মিন গ্যারান্টি এটা ওনার কাছ থেকে আসছে। এবং আপনারা বলছেন যে হত্যাকাণ্ডগুলি সেটাকে, এবং আলমাদ আরশাদ সাজি সাহেবের রায়কে কেন্দ্র করে যাদেরকে হত্যা করা হয়েছে এটাকে গণহত্যা, মানবতা বিরোধী। তবে জাতিসংঘের আইনে এগুলা গণহত্যা কোনটাই না। আমি আপনাদেরকে বলি, fine, you should join in NCP. Well, let's see what happens next. Everything under the on the table, ladies and gentlemen. এবং I'm watching, আমি বলে রমজান পরে I'll move, I will have a big move, about something. So আমি definitely, এবং দেশেও দেখা হতে পারে আপনাদের সাথে ঠিক ঈদের আগে বা ঈদের পরে, এটুকু under planning everything. Let's see what happens. এবং আমি অনেক ক্ষেত্রেই I was very encouraged to go to and visit Bangladesh, but আমি বললাম না, যে কোনো একটা কারণে আমার মনটা হঠাৎ দুর্বল হয়ে যায়, মানে ইচ্ছা অনিচ্ছার ভিতরে আমি এখন পড়ে গেছি। এটা আনবিলিভেবল, এটা আমার কখনোই হয় নাই, যে কোনো কারণে হোক না কেন। এটা ধরেন something like that, but আমি রেডি, সব কিছু আমার রেডি আছে। আচ্ছা, দিয়ে দিবে বলে মনে হয় ভাই। আচ্ছা, সো এখন যে ঘটনাটা সেটা হলো যে আপনার, আমি আবারও বলছি, ইউ নিড ইন্টারন্যাশনাল স্টাইল পিপল টু রান ইউর কান্ট্রি। এই ছাগল গর্দবদের দিয়ে, রাজনীতিবিদদের নামদারি এদেরকে দিয়ে, আমি রোজা, আমি এটা বলতে চাই না, ইটস নট এ গুড ওয়ার্ড, এদেরকে দিয়ে বাংলাদেশের রাজনীতি আপনি করবেন। আমি অনুরোধ করি আপনাদেরকে, আপনারা বিশ্বাস করেন দল নয় দেশ, আপনার মানুষ বড়, তারপরে দেশ বড়। কারণ যা দেখতে পাচ্ছি আমরা, রিপিটেশন যেন না হয় এটা যাদের, এবং এটার মূল কারণটা হলো আপনার দেশে একটা প্রতিষ্ঠানেরা দাঁড় করাতে পারে নাই 56 বছরে, এবং 16 বছরে শেখ হাসিনা তার ইচ্ছা মতো তার মনের মাধুরী মিশিয়ে ধ্বংস করে গেছে প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনার জন্য। আমি বারবার বলছি, বাংলাদেশ যাচ্ছে জাতিসংঘে। এবার অন্য বিষয়, বাংলাদেশের 26 জুলাইয়ের গণহত্যার পরে আরও দুটো গণহত্যা বাংলাদেশ থেকে মিসিং ছিল। সেই দুটি গণহত্যাকে জাতিসংঘে গণহত্যা হিসাবে এবং এটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ইউনূস অনুরোধ জানিয়েছেন জাতিসংঘকে। ভেরি সিগনিফিক্যান্ট স্টাফ কিন্তু এটা। এবং প্রশ্ন হলো, এটা কি উড ইট বি অ্যাকসেপ্টেড 100%? বিকজ জাতিসংঘের মহাসচিব সাথে এবং জাতিসংঘ প্রফেসর ইউনূসের অধীনে বাংলাদেশকে খুবই পছন্দের, মানে আপনার চোখে দেখতেছে বর্তমানে, এবং দে আর ভেরি স্যাটিসফাইড অ্যান্ড প্লিজড উইথ বাংলাদেশ। এবং তারা যদি পারতো, তারা বলতো উনি যেন তাকে, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র এটা বলতে পারবে না, এজন্য এটা তাদের পছন্দের লোক। কিন্তু জাতিসংঘের ইভেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন না থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূস, আজকে যদি আমি আবারও বলছি, প্রেসিডেন্ট ট্রাম্প যদি না থাকতেন, প্রেসিডেন্ট এখন, মানে ডেমোক্রেটসরা ক্ষমতা থাকতো, সবচেয়ে পাওয়ারফুল হেড অফ স্টেট থাকতো এই মুহূর্তে সাউথ ইস্ট এশিয়ার ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস। 7 গুণ মাপ থাকতো ওনার জন্য, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে। বাট আনফর্চুনেটলি ইট ডিডন্ট হ্যাপেন। ফর্চুনেটলি মেবি আমেরিকার জন্য এটা আপনার ইট ডিডন্ট গো থ্রু। সো আজকের এই ঘটনাটা আওয়ামী লীগের জন্য আরও একটা বিগ ব্লো আওয়ামী লীগের জন্য। অর্থাৎ আওয়ামী লীগের যত অপরাধ আছে এই প্রত্যেকটা, আমি আবারও বলছি যে আপনি এই অপরাধগুলাকে কোনো অবস্থাতেই, দেখুন গণহত্যা শুরু হয়েছিল, কিন্তু আপনি যদি দেখেন পিলখানা এবং আপনার শাপলা চত্বর, এই শাপলা চত্বরের গণহত্যা করার পরেই কিন্তু আওয়ামী লীগ মনে করেছে উই ক্যান ডু ইট অ্যান্ড উই ক্যান গেট ওয়ে উইথ দিস ক্রাইমস। দ্যাটস ওয়াই দে রিপিটেড এগেইন অ্যান্ড এগেইন। বিচ্ছিন্নভাবে তারা অনেক গণহত্যা বা হত্যাকাণ্ডের শিকার। আপনি দেখেন আজকে আমার সাথে অনেক গুম হওয়া পরিবারের মানুষের ডাইরেক্ট যোগাযোগ আছে। আমি তো শেখ সেলিম তো আসিলই, আরও মানে এটা আমরা ইনিশিয়েট করেছি আয়নাগর, বাট আরও এখনও আছে যাদের সাথে আমার কথা হয়, তারা এখনও তাদের পান নাই। তারা এখনও, বিশেষ করে সুয়েল কিন্তু তারা পান নাই, ছাত্র যুবদল নেতা, মানে এই ধরনের অনেক মানুষ আছেন, ইলিয়াস আলী ভাই, অনেকে এখন পর্যন্ত ফিরে আসেন নাই। কোনো ক্রাইম আওয়ামী লীগকে সাথ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এটার প্রথম মানে বক্তব্য হলো, ভবিষ্যতের যারা রাজনীতিতে আসবে, ক্ষমতা আসবেন, এরা যেন বুঝতে পারে যে তাদের ফেট, তাদের পরিণতিটা ঠিক আওয়ামী লীগের মতোই হবে। মনে রাখবেন, বাংলাদেশের নাম্বার 1 বা বিগেস্ট এনিমি রাইট নাও ইজ নট ইন্ডিয়া, নট poverty. It is corrupted politicians and corrupted political environment or establishments. These are our number 1
enemy, ladies and gentlemen. They are your enemies. Right? এই যে অবস্থা বাংলাদেশ আছে ওই অবস্থা থেকে বাংলাদেশ দুই বেলা খেয়ে শান্তিতে বসবাস করার ক্ষমতা রাখে। Because let's not forget, and let me make it clear, age of this population, almost 2/3, under 35 years of age. Think about that. Workforce, energetic, they can do anything, right? They can make Himalaya into a sea. I mean, just giving an example. I mean, তারুণ্যের বা শক্তিকে এখানে আমি বোঝাচ্ছি, ladies and gentlemen. সেই জায়গা থেকে আপনি কল্পনা করতে পারেন আমরা পারবো, কিন্তু রাজনীতিবিদদের, দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের এই ব্যবস্থার কারণে আপনি দল করেন, যে কোন দল করেন করবেন, বাট বুঝতে হবে আপনি দল করে কি লাভবান হচ্ছেন। আপনি আপনার এন্টায়ার জেনারেশন ইজ ইট রাইট নাও ইন ল্যাম্বো। আপনার 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 কিডস অ্যান্ড ইউর গ্র্যান্ড কিডস উইল বি ইন ট্রাভেল এজ ওয়েল। দল, এজন্যই আমি বলছি দলকে দেখে নয়, ব্যক্তিকে দেখে, আইডিওলজিকে দেখে ভোট দিতে হবে, না হলে কোনো আপনার পরিবর্তন আনতে পারবেন না এই জায়গাতে। Join National Citizen Party to be a MP. Thank you so much for your invitation. We are watching everything, Ivan bhai, everything. আমি আপনাদের বলছি, আমি সেই ফুয়াদ সাহেবের, ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যকে রিপিট করছি। I would like to repeat with great respect and integrity. Is that 100 জন এমপি হওয়ার যোগ্য মানুষ বাংলাদেশে নেই। 40 কোটি মানুষের দেশ। Just imagine that. সুটকুট পড়া নেতার অভাব নেই, কিন্তু সত্যিকার অর্থে এমপি হওয়া, এমপির কাজ কি, এমপি বুঝার মতো ক্ষমতা এবং সততার সাথে দায়িত্ব পালন করার মতো 100 জন মানুষ বাংলাদেশে নেই। That's the bottom line. You have to have honest, right? Honesty. You have to have honesty. At the same time, you've got to be intellectual and you have to know the stuff. Otherwise, আপনি তো খালি এমপি হলেই হবে না। তো এই যে বর্তমানে চলছে এবং আগামী ইলেকশনটা আপনাদের জন্য 100 বছরের বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আগামী ইলেকশন। বি কেয়ারফুল, লেডিস এন্ড জেন্টলম্যান, আই এম গিভিং ইউ ওয়ার্নিং। ইন অ্যাবাউট 5-6 ইয়ার্স মেবি আমার আর কোনো রিলেটিভ বাংলাদেশে থাকবেই না। হাইয়েস্ট 5-6-7 ইয়ার্স, রাইট? থাকবেই না আর কেউ। দেশটা কার? আপনারা, আপনাদের যারা আছেন তারাই থাকবেন এই দেশে। বি কেয়ারফুল ইফ ইউ মেক এ মিস্টেক বিকজ ইউ লাইক ইউর পার্টি, বাট ইউর পার্টি উইল পুট ইউ ইন লিম্বো। ইউর এন্টায়ার জেনারেশনস ইন ট্রাবল অ্যান্ড ইটস কামিং। আপনি কল্পনা করেন আজকে 16 বছরে আমি দেখেছি যে স্বাস্থ্য ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা, 16 বছরে যত সচিব ছিল, মন্ত্রী ছিল, এদেরকে মার্শাল খুঁটে, মার্শাল ল আন্ডারে বিচার করা দরকার এবং দে শুড বি এক্সিকিউটেড। এতটা দুর্বৃত্তায়ন এবং এরা বিবেকহীন কাজ করেছে বাংলাদেশের মানুষের সাথে, তারা এদেরকে কোনোভাবে ক্ষমা করা যায় না। ডেকে এনে এদেরকে গণ আদালতে বিচার করা দরকার। স্বাস্থ্য ক্ষেত্রে যে অবনতি আর শিক্ষা ক্ষেত্রে যে অবনতির জন্য যারা দায়ী এই জায়গাতে। সিলেটি বদরুল, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আমি এটা বলতে চাই, আপনার দেখতুন ভাষায় আপনাদেরকে শেষ করে দিয়েছে এরা গত 16 বছরে, একদম শেষ করে দিয়েছে। সো আমি শেষ করার আগে বলি যে এই যে ঘটনাটা, এটার জন্য সরকারকে ধন্যবাদ দেই, এটা রেখেছেন এবং আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না কখনো। This is the signal and message to those Awami League supporters under Sheikh Hasina, under Sheikh Hasina's leadership. You are over. Don't even try to come back. Cannot come back. You see this list upon list going to be, adopted at United Nations. What's coming up next for you? You have no idea. Jatishango, totally Sheikh Hasina, sorry, Dr. Modi Yunus's pokke. এবং entire Jatishango, they are watching it. They are very pissed off. They are very angry at Sheikh Hasina. Trust me. So, এই জায়গা থেকে কোনো ধরনের বেনিফিট পাবেন না। আমেরিকাতে ঘুরে ফিরে অল্প কিছু চেষ্টা করা যেতে পারে ইসকন নিয়ে। I know why. Apart from that, President Trump's policy, America first, there will be no influence from the United States. I can tell you that we can read from the United States vigorously against Bangladesh, and so that India can be happy. Yes, there will be some. I know why. There are some people, they will try their best, definitely, but ওই যে vigorously বাংলাদেশকে যেভাবে আওয়ামী লীগ প্রচার করেছে, স্যাংশন দেওয়া হবে, এই দেওয়া হবে, মনে হচ্ছে আমেরিকান গভর্নমেন্ট তাদের। বি কেয়ারফুল, ইট ইজ ওভার রাইট নাও। এই জন্য আওয়ামী লীগের যারা আছেন, সময় আছে, get integrated into the new system. Leave your party, right? Because they will never come back. Able to come back into power for next 20-30 years. I can tell you that, right? তো কি করবেন? মরবেন, দেশ ছেড়ে যাবেন, পরিবার আছে, get integrated into the society again and as a citizen of Bangladesh. আর যারা criminals আছে, গণহত্যাকারী, লুটপাটকারী, we will see, and the law will definitely, will be applied, according to the system.